নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একটা মাছের পাতলা ঝোল, কাটোয়ার ডাঁটা দিয়ে, কচি কচি কাটোয়ার ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল। মাছটা হচ্ছে, আমরা কেউ ন্যাদোস মাছ বলে থাকি, কেউ মেনি মাছ বলে, কেউ ভেদা মাছ বলে। আমি জানি না আপনারা এই মাছটাকে কী নামে ডাকেন। আমরা এটাকে ন্যাদোস মাছ বলে থাকি। অনেকে এটাকে মেনি মাছও বলে, অনেকে এটাকে রয়না মাছও বলে, অনেকে এটাকে ভেদা মাছও বলে। আমি এখানটা প্রায় 300 গ্রাম মতন এরকম ন্যাদোস মাছ নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করেছি। আপনারা জানাবেন এই মাছটাকে আপনারা কী নামে ডাকেন। এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সরু সরু করে কেটে নিয়েছি, আর কাটোয়ার এরকম সরু সরু ডাঁটা। আপনাদের বাচ্চাদের যদি না পান তাহলে মোটা ডাঁটা নিয়ে সরু সরু করে ছিঁড়ে নেবেন, তাহলেই হবে। এইবার এই মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেশন করে নিয়েছি। হাফ চামচ নুন দিয়েছি, হাফ চামচ হলুদ দেব, দিয়ে এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দেব। হয়ে গেছে। এদিকে এই মাছের জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য অনেকেই জানেন হয় ভাজা মশলা কী দিয়ে বানাতে হয়, তবু যারা নতুন দেখছে তাদের জন্য বলে দিই। আমি 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরে নেব, আর একটা তেজপাতা নিয়েছি। এটাকে এরকম ভাজতে হবে, অনবরত এরকম নেড়ে যেতে হবে। অনবরত নেড়ে নেড়ে একটা চুরমুর চুরমুর আওয়াজ শুরু হয়ে যায়, সুন্দর গন্ধ বেরোয়। এটাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে পাউডার বানিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। যখন তেলটা গরম হয়ে যাবে, মাছ যাতে লেগে না যায় কড়াইতে, আমি সবসময় এটা করি, একটু নুন লাগিয়ে দিই যাতে লেগে গিয়ে ভেঙে না যায়। এমনি ছোটো ছোটো মাছ ভেঙে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না। মাছগুলো আমি এক এক করে এরকম দিয়ে, আর মাছগুলো খুব লাল কড়া করে ভাজবো না, যেই একটু সোনালি সোনালি রং হয়ে যাবে, লাল লাল রং হয়ে যাবে মাছটা, সেরকম ভাজলেই হয়ে যাবে। এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা একটু ছোট সাইজেরও হয়, বড় সাইজেরও হয়। এই মাছগুলো এখন আমাদের বাজারে অনেক দাম নেয়, আগে একটু কম দাম ছিল। আপনারা এই মাছগুলো কত দামে বা কেমন করে কেনেন, প্লিজ আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার প্রথম মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি যেই মাছগুলো আছে একই তেলে একই রকমভাবে আমি কিন্তু ভেজে নেব। আর রান্নাটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। নতুন কোনো সদস্য হলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাস্ট অবধি রান্নাটা দেখার জন্য অনুরোধ রইল। এটা কিন্তু খেতে খুব ভালো, একটা পাতলা সাধারণ মাছের ঝোল, কিন্তু একটু অন্যভাবে করলে কিন্তু খেতে ভালোই লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিরে। জিরেটাকে আগুন জোর বাড়িয়ে পুড়িয়ে ফেলবেন না, আস্তে কম আঁচেই এটাকে ভাজবেন। সুন্দর যেই গন্ধ বেরোবে, তখন যে আলুগুলো কেটে রেখেছেন সেই আলুগুলো এখানটা দিয়ে দেবেন। এইবার এর সাথেই আমি দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। বাড়ির সদস্য অনুযায়ী ঝালটা একান্তই আপনি আপনাদের পছন্দ করে দেবেন। আর এখানটা একটা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আমি এটাকে ভালো করে এরকম করে কষিয়ে নেব। এটাকে একটু যেই ভাজা আলুটা, যে টমেটো আর আলুটা একটু নরম হয়ে আসবে, তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আর যে ঘরে গুঁড়ো মশলাগুলো থাকে সেই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানটা আমি বলেছি বারবার, লঙ্কাটা আপনি স্বাদ অনুযায়ী দেবেন। এখানে লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে, একটু সাদা সাদা হয়, কিন্তু এখানটা একটুখানি দিয়েছি রঙের জন্য। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দেবো স্বাদ অনুযায়ী এখানটা আমি একবারে নুনটা দিয়ে দেবো। লাস্টে যখন হয়ে যাবে তখন একটু চেখে দেখে নেব নুনটার কম বেশিটা কতটুকু হয়েছে। এইবার এখানটা একটু আমি জল দিয়ে মশলাটাকে কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তরকারির রঙটাও কিন্তু ভালো হবে না। তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবেন, তাহলে তরকারির রঙ এবং দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো হয়। মশলাটা পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ লাগে, খেতে আমার ভালো লাগে না। এইবার 2 মিনিটের জন্য আমি এখানটা একদম স্লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ব্যাস, এইবার আমি এর মধ্যে কচি যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছি, কাটোয়া ডাঁটা, আপনারা কাটোয়া ডাঁটাকে কী নামে ডাকেন আমাকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ব্যাস, এটাকে দিয়েও আমি একটু হাতে সময় আস্তে করে একটুখানি এটাকে কষাবো। রান্নাটা একটুখানি পেশেন্স নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে রান্না কিন্তু অতটা স্বাদ ভালো হয় না। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মশলা কষানো বা সবজিগুলো কষানো করলে কিন্তু খেতে, এই মশলার তরকারি খেতেও ভালো হয় এবং রং দুটোই ভালো হয়।
দেখুন এটা আমার পুরোপুরি একদম কষে এসছে। এরকম কষে যাওয়ার ডাঁটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুও সেদ্ধ হয়ে এসছে, সরু সরু করে যেহেতু আমি কেটে দিয়েছি। আর ডাঁটাগুলোও কিন্তু দেখুন আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসে আর ডাঁটাগুলোও আমার সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানটা দিয়ে দেব 1 কাপ মতন জল। জলটা মানে দিয়েছে, এটা গ্রেভির যতটুকু আপনার ঝোলের প্রয়োজন আপনি কিন্তু ঠিক ততটুকুই এখানটা দেবেন। আর এই মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হয়, ঘন ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে না। গরম জল দিয়েছি তাই তাড়াতাড়ি এটা ফুটে উঠবে। আর এটাকে কিন্তু জল দিয়ে এটাকে ভালো করে আপনাকে একটু কিন্তু ফোটাতে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে সব মশলা ঝোলের সাথে মিশিয়ে দেবেন। দেখুন মাছের ঝোলটা কিন্তু এরকম পাতলাই থাকবে। এই মাছের ঝোল কিন্তু ঘন হলে খেতে ভালো লাগবে না। আর এই মাছটা একটা কাঁটা থাকে, বাচ্চারাও কিন্তু খেয়ে ফেলতে পারে। এই মাছটা বেশি কাঁটাও থাকে না, ডিম হয় ভিতরে, খেতে খুবই ভালো লাগে। এইবার এটাকে আমি এরকম টকবক করে 5 মিনিট জোর আছে, এটা ফুল ফ্লেমে আমি কিন্তু তরকারিটাকে ভালো করে ফোটাবো। পুরো মশলা ঝোলের স্বাদটা জানি জলে চলে যায়। এরকম একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঘড়ি ধরে আমি এটা 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফোটাবো। আপনারা এই মাছটাকে খেয়েছেন কি না আগে, বা না খেয়েও থাকলেও এই মাছটাকে খাওয়ার অনুরোধ করবো আপনাকে। আর যারা খেয়েছেন তারা সবাই জানে এই মাছের স্বাদটা কিন্তু খুব ভালো। এইবার আমার মাছের ঝোলটাকে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন এরকম টকবক করে ফোটাতে হবে। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছি, সেই মাছগুলো এক এক করে এরকম সাজিয়ে সুন্দর করে আমি এর ভিতরে দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু এরকম সাদামাটাভাবেই খেতেই ভালো লাগে। এই মাছগুলোর সাথে বেশি মশলা যায় না। এগুলো খুব এরকম আদা জিরে বাটা দিয়ে, এটা কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করলেও খুব ভালো হয়, এটাও খেতে ভালো লাগে। আর এখন তো বাজারে অনেক ধরনের ডাঁটা পাওয়া যাচ্ছে, ডাঁটা দিয়ে করলেও খেতে ভালো লাগে। এইবার আমি এটাকে 5 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে ঢেকে দিয়েছি। দিয়ে 5 মিনিট পর দেখুন মাছগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটু ভালো করে এটাকে নেড়ে ঝোলের সাথে একটু, বেশি জোরে নাড়বেন না, মাছটা কিন্তু খুব নরম, ভেঙে যেতে পারে। বলেছি একটা কাঁটা থাকে ভিতরে, এই মাছে কিন্তু একদম কাঁটা থাকে না, বাচ্চারাও আরামসে এই মাছটা কিন্তু খেয়ে নেবে। এটা খেতে খুবই ভালো হয়। আমার মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে এসছে। এই পর্যায়ে দেখে নেবেন মাছের ঝোলে নুনটা সব ঠিক আছে কিনা, কেন নুনের কম বেশি হলে আমি কিন্তু এখানটা একটু নুন চেখে নিয়েছি, কম বেশি হলে একটু দিয়ে দেবেন। এইবার মাছের ঝোলটা আমার পুরো হয়ে এসছে। এইবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছি, ভাজা মশলাটা এখান থেকে আমি 2-3 চামচ ভাজা মশলাটা দিয়ে ঢাকনি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিট এটাকে ঢাকা রেখে দেবো। দেখুন 2-3 মিনিট পর আমার মাছের ঝোলটা এরকম পাতলাই কিন্তু থাকবে। ঘন হলে কিন্তু এই মাছের ঝোলটা ভালো লাগে না। মাছ না খেয়েও এই মাছের ঝোলটা দেখবেন খেয়ে নেবে আরামসে। এই মাছের ঝোলটা সেদিন আপনার এই মাছের ঝোলেই টান পড়ে যাবে, মাছ থেকে গেল মাছের ঝোলে কিন্তু কমতি পড়ে যাবে। এতক্ষণ যে আমার এই ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন।